আলতার ট্যাঙ্কে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তুমি কোন সাহসে সতীলক্ষ্মী আলতা সিঁদুরে বদনাম করেছো কুশ? না না জেঠুমনি, আপনার না কোথাও একটা ভুল হচ্ছে। কুশবাবু ওসব কেন মেশাতে যাবেন গো? আমার কাছে কুশের বিরুদ্ধে প্রমাণ আছে। প্রমাণ? দেখো, এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কুশ তুমি আলতার ট্যাঙ্কে সন্তর্পণে কিছু মেশাচ্ছ, আর এই সময়ের পরে পরেই ওই বিষাক্ত আলতায় কর্মচারীদের হাত ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। প্রথমে আসুক, তারপর একে একে অন্যরা। আশা করি এটা তুমি ভুলে যাওনি কুশ। একান্ত ভুলে গেলে ছবিটা দেখে মনে করার চেষ্টা করো। নিজেকে তো স্পষ্ট দেখতে পাচ্ছ, এবার সত্যিটা বলো, কি মেশাচ্ছিলে কুশ? জেঠুমনি, কুশবাবু তো অনেক সময় আলতার মান ভালো করার জন্য অনেক কিছু মেশান গো। সেরকমই কিছু মেশাচ্ছিলেন হয়তো। না পাখি, লক্ষ্মী পুজোর পর যে প্রোডাকশন চালু হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত আমি আলতার মধ্যে কিচ্ছু মেশাইনি। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি রাঙাবু। ও যে আদৌ কিছু মিশিয়েছে, ওখানে যে গিয়েছিল সেটাই হয়তো মনে করতে পারবে না। অথচ দেখো, এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কুশ আলতা বানানোর সময় এমন কিছু কেমিক্যাল মিশিয়েছিল যেটা আলতা বানানোর জন্য প্রয়োজন হয় না। এটা বিষাক্ত কেমিক্যাল। জেঠুমনি, এখানেই না আমার ঠিক হিসেবটা মিলছে না। যদি ধরেও নিই যে কুশবাবু এর মধ্যে কিছু মিশিয়েছেন, বা ধরে নিলাম যে কুশবাবু ভুলে গেছেন, কিন্তু আমার কুশবাবু যেমন মানুষ, উনি আলতার ট্যাঙ্কির মধ্যে এরকম বিষাক্ত একটা জিনিস মিশিয়ে দেবেন তাই বলে? তুমি ভুলে যাচ্ছ রাঙাবু। যে মানুষটার ভুলে যাওয়া রোগ, সে ভালো মন্দ সবকিছুই ভুলে যেতে পারে। কুশ হয়তো সেরকম ভুলে গিয়েই একটা কিছু মিশিয়েছে, তাই না? দেখো, আমি বলছি না কুশ ইচ্ছে করে এই কাজ করেছে, কিন্তু ও ভুলে গিয়ে আলতার ট্যাঙ্কে বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছে। না না, আমি কিছু মিশাইনি। আমাকে তো তোমরা কেন বিশ্বাস করছো আমি বুঝতে পারছি না। আমি কি কিচ্ছু মিশাইনি, কখনো এরকম করতে পারি না। তো তোমরা আমাকে কেন বিশ্বাস করছো না বলো তো? আমি এসব কিছু করি না, আমি আলতাতে কিছু মিশাইনি। কুশ, তোমার এই কথাগুলো আমি মানতে পারছি না। লক্ষ্মী পুজোর পরের দিন তুমি বললে যে তোমাকে লক্ষ্মী পুজোর দিন কিডন্যাপ করা হয়েছিল, অথচ সারা সন্ধে পুজোয় তুমি ছিলে, সারা রাত তুমি বাড়িতে ছিলে। গতকাল তুমি সমরের নামে এই বাড়ি লিখে দেওয়ার জন্য কাগজ তুমি আমার সই করাতে চেয়েছিলে। তারপর তুমি দুপুরবেলা ভাত খেলে, এদিকে সন্ধ্যাবেলা ফিরে বলে তুমি দুপুরবেলা বাড়ি আসলে। রাঙাবউ সব ঘটনার সাক্ষী। আশা করি তুমি অস্বীকার করবে না। কুশ, এই সব কিছুর পর আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় যে তুমি আলতার মধ্যে রাসায়নিক কিছু মেশাও। কিন্তু কুশবাবু যে খেতে আসেনি, সেটার সাক্ষী তো অনেকে আছে। হ্যাঁ, আমি এখনো বলছি কুশ যে তুমি ইচ্ছে করে এই বিপদ ডেকে আনোনি, সে বিশ্বাস আমার তোমার উপর আছে। কিন্তু ভুল করে তুমি আলতায় যে বিষাক্ত কিছু মিশিয়েছো তার প্রমাণ এই 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 ছবি। আর তার ফলাফল, সতীলক্ষ্মী আলতা সিঁদুরের মালিক হিসেবে তরুণ জ্যোতিষীলকে আমৃত্যু ভোগ করতে হবে। হ্যাঁ, মানুষ মাত্রই অসুস্থ হতে পারে, কিন্তু এইরকম একটা অসুখের পর জোর করে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখো না। বিশ্রাম নাও, সুস্থ হও। তোমাদের ওপর এক গুরু দায়িত্ব অর্পণ করেছিলাম আমি, সেটা যদি তুমি সামলাতে না পারো তাহলে আমার আদেশ, এই কাজের দায়িত্ব তুমি স্বেচ্ছায় ছেড়ে দাও। দায়িত্ব নিয়ে সতীলক্ষ্মী আলতা সিঁদুরের এত বছরের ব্যবসা আর এই তরুণ জ্যোতিষীলের সুনাম তুমি দয়া করে ডুবিয়ে দিও না। তুমি আমাকে একবার বিশ্বাস করো, তুমি একবার আমার কথাটা শোনো। আমি এটা করতে পারি না। আমি কুশবাবু,
এমন ভেঙে পড়লে চলবে না গো, এমন ভেঙে পড়ো না। পাখি, পাখি জেঠুমনি আমাকে বিশ্বাস করছে না, তুমিও কি আমাকে অবিশ্বাস করছো বলো না? হ্যাঁ, আলতার ট্যাঙ্কির মধ্যে আমি বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছি তোমার মনে হয়? হ্যাঁ, ওই ছবিটা কি সত্যি তোমার মনে হয়? এত কষ্ট করে এতদিন ধরে এই ফ্যাক্টরিটার সাথে আমি রয়েছি, তুমি তো নিজে সাক্ষী। এত কিছু জিনিসপত্র জোগাড় করে ওই আলতার মেশিনটা বানিয়েছি, তুমি তো নিজে সাক্ষী। আমি সেই ট্যাঙ্কির মধ্যে মিশিয়ে এতগুলো লোককে আমি ক্ষতি করব, এটা কখনো হতে পারে? তুমি আমাকে অবিশ্বাস করছো বলো? না, এটা কখনো হতে পারে না। এটা মনে আমাকে বিশ্বাস করছে না। আমি ছোটবেলা থেকে ফ্যাক্টরিতে রয়েছি। কুশবাবু, আমি তোমাকে বিশ্বাস করি, যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি কুশবাবু, তুমি চিন্তা করো না। সবটা তুমি ভুলে গেছো এমন তো হতে পারে না কুশবাবু। খাওয়ার কথাটা তুমি ভুল বলনি, তবে আজ তোমায় ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, নয়তো আমরা প্রমাণ করতে পারবো না যে তুমি সত্যি কথা বলছো। কি বলছো কি তুমি কর্তা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কুশ, ওহ, এই জীবনে আর কি কি দেখতে হবে কে জানে। হ্যাঁ গো, কুশ এমন কাজ করতে পারবে? পারলো? আমি জানি না বেলা, আমার এক এক সময় মনে হচ্ছে কুশ কিছুতেই নিজে থেকে কাজ করতে পারে না। আবার এটাও ভাবছি ক্ষতি তো ক্ষতি, ভুল ভুলই। তবে এটা ঠিক বেলা, কুশের ভুলে যাওয়া রোগটা খুব বেড়েছে, ও খুব শিগগির একটা ব্যবস্থা করতে হবে। কেন এমন হচ্ছে? হ্যাঁ, কি সর্বনাশে কথা, কেন এমন হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওর উপর মানে মারাত্মক কোনো চাপ নেই তো? মানে খুব ঝামেলার মধ্যে পড়ে যায়নি তো? মানে হয়তো সেটা আমাদের বলে উঠতে পারছে না, একা একা মানে সে। ও শোনো শোনো শোনো, না না, শুধু কুশ নয়, রাঙাবুর এখন এই ভুলে যাওয়ার রোগ ধরেছে। ও যে কি কি কাণ্ড করছে ভুলে গিয়ে তুমি ভাবতে পারবে না। মানে আমি তো চমকে গেছি, এরকম একটা কাজ রাঙাবু করতে পারবে, আমি তো ভাবতেই পারি না। রাঙাবু আবার কি করলো? ওই তো, তোমার শুনলে কষ্ট হবে, নানা রকম চিন্তায় পড়বে, তাই আর তোমায় জানাইনি। সংসারের চাবি অত ভরসা করে মেয়েটার হাতে তুলে দিলাম না সেদিন, হারিয়ে ফেলেছিল। প্রথমে তো বুঝতে পারেনি হারিয়ে ফেলেছে, দেখি ভাড়া ঘর খুলে রেখে বেরিয়ে গেছে, আর কুকুরে বেড়ালে ঢুকে এসে একেবারে ছত্রাকার করেছে। তারপর ফিরে আসতে যখন বললাম চাবি করে নিয়ে এসো, তখন জানা গেল হারিয়ে ফেলেছে। আমার তো মাথায় হাত। তারপর ধন্য ধন্য করে খোঁজা, কোথাও পাওয়া যায় না। কোথায় পাওয়া গেল জানো? তুমি ভাবতেও পারবে না, ডাস্টবিনে। দেখুন মা, দেখুন। চাবি আমি নিয়ে নিয়েছি ওর কাছ থেকে। খুব কষ্ট হয়েছিল জানো চাবিটা নিতে, আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। মেয়েটার বুকটা এমন হয়ে গিয়েছিল, কিন্তু কি করবো বলো, এমন একটা জিনিস এভাবে তো ছেড়ে দিতে পারি না। কোত্থেকে কি হয়ে যায়, কার হাতে পড়ে যায় চাবি, বাধ্য হয়ে নিজের কাছে রাখলাম। আমি ভাবতে পারছি না। দেখো, আমরা তো ওদের কাছে কতভাবে ঋণী, ওরা আমাদের মাথায় করে রেখেছে, তবু এই কাজটা করতে হলো আমায়। কেন এমন হচ্ছে বলো তো? সে তো বটেই বেলা, আমিও তো কুশকে বলেছি যে যদি দায়িত্ব নিয়ে কাজ করতে পারো তো করো, না হলে করো না। বলতে খুব কষ্ট হয়েছে বেলা, কিন্তু বলতে বাধ্য হয়েছে। ওদের ওপর ভরসা করেই তো আমরা শেষ বয়সে চোখ বুঝবো ভেবেছিলাম, এখন তো সেই ভিতটাও নড়ে গেল বেলা। এখন কি করি বলো তো? হ্যাঁ গো, ওদের সঙ্গে একটু আলাদা করে কথা বলে দেখি।
বুঝলাম। তো ওনার সিমটমটা কি? আমার জেঠুমনি বলছে আমি নাকি সবকিছু ভুলে যাচ্ছি ডক্টর। আমি নাকি আলতায় ডাক্তারবাবু, কুশবাবুর ভুলে যাওয়ার সমস্যা একটা বহুদিন ধরেই ছিল। আচ্ছা, কিরকম কথা উনি ভুলে যেতেন? মানে ধরুন উনি হয়তো খায়নি, কেউ বললো যে উনি খেয়েছেন, উনি সেটা মেনে নিতেন। আচ্ছা, আপনার কষ্ট হতো না খুব কুশ? মানে খিদে পেতো না? হ্যাঁ পেত, কিন্তু আমায় বলা হতো আমি নাকি খেয়ে নিয়েছি। তারপরে আমার যখন খিদে পেত আমি সেটা মেনে নিতাম। আসলে নিজের উপরে ভরসা আমার বরাবরই কম ছিল। তবে ডক্টর এখন আমার আর এইসব হয় না। বিশ্বাস করুন, এখন আমার সবটা মনে থাকে, বা আমি একটা ডায়েরিতে সবটা লিখে রাখি। ওই লিখে রাখা থেকেই প্রথম আমরা বুঝেছিলাম যে উনি খাননি, অথচ ওনাকে জোর করে বোঝানো হচ্ছে যে উনি নাকি খেয়ে ভুলে গেছেন। মানে জোর করে চাপিয়ে দেওয়া হয় আপনার এই কনফিডেন্সের অভাবটা কাজে লাগে। না না, ঠিক তা নয়। ওই ছোটখাটো ঘটনা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই সমস্যাটা আমার ছিলই। তবে ওই অ্যাক্সিডেন্টের পর আমার স্মৃতিশক্তি আরো দুর্বল হয়ে যায়। আইসি। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কবে হয়েছিল? ওই ধরুন ওনার যখন এই বছর 7 বয়স হবে, একটা দুর্গা অষ্টমীর দিন উনি ওনার বাবা মা আর ভাইয়ের সঙ্গে গাড়ি করে যাচ্ছিলেন। আর সেই অ্যাক্সিডেন্টে আমার মা, আমার ভাই ওনার মা মারা যান, আর একটা যমজ ভাই আছে। কি বলে ওনার যমজ ভাই আছে? সেই অ্যাক্সিডেন্টের পর আমার ভাই এখন বেঁচে আছে না মরে গেছে কিছুই জানেন, আমি কিছু বুঝতে পারছি না ডক্টর। আপনি বলুন না, মানে কোথাও আমার কাম ডাউন। আপনি একটু জল খান, একটু জল দিন আমাকে। জল খা। ওগো শুনছো? ওরা না কেউ ঘরে নেই দেখলুম, তো কিরণকে জিজ্ঞেস করলুম। কিরণ বললে রাঙাবু নাকি কুশকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। কি বলছো তুমি? রাঙাবু কুশকে ডাক্তারের কাছে নিয়ে গেছে? কথা আমি যেটা ভাবছি তুমিও সেটাই ভাবছো, তাই না? দেখো বেলা, আমি বলেছিলাম কুশকে ডাক্তার দেখাতে হবে, কিন্তু আজকেই নিয়ে যাবে এরকম তো আমার বুকটা কিরম ধরপড় করছে। এই বুড়ো বুড়ি আবার কি নিয়ে এত গভীর আলোচনা করছে? একটু আড়িপাতি তো। কর্তামশাই, এবার তাহলে কি হবে? কুশ যদি সত্যিটা জানতে পেরে যায়। আবার কোন সত্যি? এটা আলতা বাড়ি না হয়ে রহস্য বাড়ি নাম হলে ভালো হতো। বেলা, সেই দুর্গা অষ্টমীর দিন যে দুর্ঘটনা ঘটেছিল তার তো সিংহভাগ দায় ছিল আমাদের। তারপরও বারবার ভুল করে চলেছি, একই ভুল। তা তো প্রায়শ্চিত্ত করেছি বেলা, আর কি করতে পারি বলো? এখন আমার জীবনের শেষ বয়সে এসে কুশ যদি সবটা জানতে পারে তো জানবে। আমি আর নতুন করে কিছু আটকাতে চাই না এই বয়সে। এরা দুজন যে কি ঘোটালা পাকিয়ে রেখেছে কে জানে। কি এমন করেছিল মা বাবা ওই অ্যাক্সিডেন্টের দিন, যেটা রাঙা ঠাকুরপো জানতে পারবে ভেবেই ওনাদের অবস্থা একেবারে টাইট হয়ে যাচ্ছে। না, এই রহস্য রাঙা ঠাকুরপো জানার আগে যেভাবেই হোক আমাকে আগে জানতে হবে। আসলে যমজদের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস কাজ করে। মানে যমজ ভাই হয়তো খায়নি, তখন মনে হবে আপনার খিদে পেয়েছে। হয়তো আপনি খাননি, তখন সে খেয়ে নিয়েছে, তখন আপনার মনে হয় আপনার পেট ভরা। এইরকম জায়গা থেকে একটা কনফিউশন তৈরি হয়, বুঝেছেন? এই কনফিউশনটাই মানুষে ভুলে যাওয়ার সঙ্গে গুলিয়ে ফেলে। আর আপনার ক্ষেত্রেও সেটাই হতে পারে। এটাতে অস্বাভাবিক কিছু নয়। তার মানে তো আমার ধারণাও সত্যি হতেই পারে। ভাই এসব অঘটন ঘটাচ্ছে আর দোষ পড়ছে কুশবাবুর ওপর। আচ্ছা,
আগে ওনাকে যার কাছে দেখাতেন তার কোনো প্রেসক্রিপশন আছে? ছোটবেলায় বা ইদানিং? ছোটবেলায় কাউকে কখনো দেখিয়েছি বলে আমার তো মনে পড়ছে না, তবে আমার স্ত্রী পাখি ওই প্রথম আমাকে এই লিখে রাখার কথাটা বলে, যেন আমার সব কিছু মনে পড়ে যায়। এটা ওই প্রথম বলে, যেটা কাজে লেগেছিল। তেমনই আমি ওর কথায় ডক্টরের কাছেও যাই। এই কিছু মাস আগে ডক্টর কিছু ওষুধ দিয়েছিলেন, সেটা আমি খেয়েও ছিলাম। আমি একটু মানে আমি আগের থেকে একটু ভালোই ছিলাম, কিন্তু ইদানিং এই সমস্ত ঘটনা হওয়ার পর তারপর তাকে সবাই যেভাবে আমাকে বলছে, মানে আমি আরো যেটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত চাপ নেবেন না, সব ঠিক আছে, ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে। এখন আপনার প্রধান কাজ নিজেকে স্থির রাখা, যাতে ভালো করে ঘুম হয়। তার জন্য নমিনাল কিছু ওষুধ লিখলাম। আর এই ছোটবেলায় কোনো ট্রিটমেন্ট হয়েছিল কিনা কাইন্ডলি একটু জেনে আমাকে জানাবেন তো। এই নিন, আর দুজনে কিছু চিন্তা করবেন না, এভরিথিং উইল বি অলরাইট। আমি তো এখনো কিছু ভুলে যাইনি, কিন্তু বিশ্বাস করাবো কি করে সবাইকে? এখন এই ওষুধগুলো কিনে বাড়িতে ফিরে গিয়ে সেগুলো আমায় খাওয়াবে, তাই তো? যেন আমার এই ভুলে যাওয়ার রোগটা ঠিক হয়ে যায়, তাই তো পাখি? ওষুধ কিনে খাওয়াবো এটাও যেমন সত্যি, পাশাপাশি এটাও সত্যি যে আমরা এখন একজনের খোঁজে বেরোবো কুশবাবু। খোঁজে? কার খোঁজে পাখি? কুশবাবু, পুজোর সময় থেকে গতকাল পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে, আমার একটা জিনিসই বারবার মনে হয়েছে, জানো তো? আমার মনে হচ্ছে তুমি সবকিছু ভুলে যাচ্ছ না। পাখি, তোমার মনে হচ্ছে? হ্যাঁ, তোমার মনে হচ্ছে তো? তার মানে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। হ্যাঁ, তুমি তাহলে আমাকে বিশ্বাস করো। কি কারণ বলো না, আমাকে বলো, আমি জানতে চাই পাখি, কি হয়েছে বলো না। কারণ যা যা ঘটছে তার সবটা বা কোনোটাই হয়তো তুমি ঘটাচ্ছ না। এখানে তোমার মতো দেখতে আর একজন কেউ আছে যে সবটা ঘটাচ্ছে, আর তার দায় এসে পড়ছে তোমার ওপর। আমার মতন দেখতে কেউ ঘটাচ্ছে? হ্যাঁ, আগে তাকে খুঁজে বের করতে হবে আমাদের কুশবাবু। পাখি, তুমি কার কথা বলছো? হ্যাঁ, তুমি যার কথা ভাবছো তার কথা। লব? হ্যাঁ কুশবাবু, সবার আগে আমাদের তোমার ভাইকে খুঁজতে যেতে হবে। এই অশান্তি থেকে মুক্তির এটাই একমাত্র পথ বলে আমার মনে হচ্ছে কুশবাবু। তার মধ্যে তুমি লবের কথা বলছো? লব তাহলে বেঁচে আছে বলছো পাখি? হ্যাঁ, সে আমাদের আশেপাশে আছে, তুমি ওর কথা বলছো, ওকে খুঁজো, বলো না। আমার অনুমান যদি মিথ্যে না হয় কুশবাবু, লব আছে আমাদের আশেপাশে কোথাও আছে কুশবাবু। কিন্তু পাখি, আমি তো ছোটবেলা থেকে জেনে এসেছি যে আমার ভাই মানে লব, ও তো মারা গেছে। তাহলে মারা যাওয়ার পর সে আমার ভাই কি করে ফিরে আসবে? শোনো না পাখি, তুমি আমার রোগটার কথা ভেবে আমাকে বাঁচানোর জন্য এই কথা বলছো না তো? সত্যি করে বলো। শান্ত মাথায় ভাবো কুশবাবু, তুমি আর তোমার ভাই লব জমজ, একই রকম দেখতে তোমাদের, একই রকম হাব ভাব তোমাদের। মানুষ তো সহজেই তোমাদেরকে গুলিয়ে ফেলতে পারে, বলো? তোমার মনে আছে আমাদের প্রথম যেদিনকে খটকা লাগলো ওই আলতা দিতে গিয়ে? ওই তো গল্ফ গ্রিন। হ্যাঁ, ওখানেই সে ভদ্রলোক কিন্তু বারবার বলছিলেন যে তুমি ওনাকে দেখে চিনতে পারোনি, মনে আছে তোমার? আপনার উনি এমনিতে খুব হ্যান্ডসাম, কিন্তু কাল চিনতেই পারলেন না? আমি আপনাকে চিনতে পারিনি। নবমীর দিন বিকেল বেলায় পুরো সময়টাই তুমি কিন্তু ফ্যাক্টরিতে মাংস ভাতের সমস্যা মেটাতে আর আলতা তৈরির কাজে ব্যস্ত ছিলে কুশবাবু। হ্যাঁ, ঠিক বাকি, তুমি ঠিক বলেছো। তারপর লক্ষ্মী পুজোর দিন সকালবেলা বাড়িতে লোকজন এসে বলে গেল তুমি নাকি ওদেরকে মারধর করেছো, কিন্তু সেই কাজটা তো তুমি করোনি কুশবাবু। আমরা তাহলে মিথ্যা বলছি? সেই চোখ, সেই নাক, সেই মুখ ভুলে যাবো আমরা? কোনো ভুল টুল আমরা করছি না, যা ক্ষতিও আমাদের করেছে ওর মুখ কোনো দিন ভুলবো না আমরা। হ্যাঁ পাখি, আমার মনে পড়েছে, ওরা বারবার করে বলছিল ওদের যে মেরেছে তার চোখ, নাক, অনেক কিছু প্রায় আমার মতো দেখতে। হ্যাঁ কুশবাবু, মনে করে দেখো, তোমাকে চিহ্নিত করছিল বারবার ওরা। কুশবাবু, একজন মানুষের ভুল হতে পারে, কিন্তু অত কটা মানুষের তো ভুল হতে পারে না, তাই না? তারপর লক্ষ্মী পুজোর পরদিন থেকে তুমি একই কথা বারবার বলে যাচ্ছিলে যে তোমাকে কারা যেন ধরে নিয়ে গেছিল।
পুজোর সময় ছিলে না, তুমি সেদিন রাতে ছিলে না, এদিকে বাড়ির সবাই জানে যে তুমি পুরোটা সময় বাড়িতেই ছিলে। এটা কি করে সম্ভব কুশবাবু? আরে এ কি তোমরা ঠিক আছে? আরে বাকি তুমি বিশ্বাস করো বাকি, আমার এখনো আবছা মনে আছে ওরা আমাকে সত্যি ধরে নিয়ে গেছিল, সত্যি। আমি তোমায় তখন বিশ্বাস করিনি কুশবাবু, কিন্তু এখন করছি। পুলিশ এসে তোমার ছবি দেখিয়ে বলে গেল যে তুমি নাকি কাকে গুলি করেছো। ওদিকে আবার বললো তোমাকে নাকি ফ্যাক্টরিতে আগুন লাগাতে দেখেছে কারা। আর তারপরেই ওই আলতার ট্যাঙ্কিতে বিষাক্ত জিনিস মেশানোর ছবিতে তুমি। অথচ এসব কিছু তো তুমি করতে পারো না কুশবাবু, কিন্তু তবুও সবাই তোমাকেই দেখছে, তোমাকেই সন্দেহ করছে। এমনকি আমরাও তোমাকে বিশ্বাস করতে পারিনি। আমাকে ফোন করে বাড়িতে আসতে পারবে না বলেও আবার বাড়িতে আসা, ভাত খাওয়া, জেঠুমণিকে বাড়ি ভাগের কাগজ সই করতে দেওয়া। আর এদিকে ঠিক সেই সময় তোমার ফ্যাক্টরিতে থাকা। এদিকে আমি ফ্যাক্টরির সবার সঙ্গে কথা বলে এটাই জেনেছি কুশবাবু, তুমি সেই সময় ফ্যাক্টরিতেই ছিলে, বাড়িতে আসোনি। আমি বলছি তোমায় কুশবাবু, তুমি কিচ্ছু ভুলে যাওনি। দেখেছো বাকি, আমি ভুল কথা বলিনি, মিথ্যে বলছি না, দেখলি তো? আর এদিকে আমি আর জেঠুমণিও ঠিক, আমরাও তোমার মতোই কারোর সঙ্গে খেয়েছি, থেকেছি একসঙ্গে কুশবাবু। বিন্দু মাত্র সন্দেহ হয়নি যে সেটা তুমি নও। এর তো একটাই অর্থ হয় বলো কুশবাবু, তাই না? এই কাজগুলো এমন কেউ করছে কুশবাবু যার সঙ্গে তোমার হুবহু মিল আছে, যাকে দেখে তুমি বলে মনে হয়। আর সেটা তো একজনই হতে পারে কুশবাবু। লব। হ্যাঁ, লব।